আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আহ আমার এই চ্যানেলে প্রথম ভিডিও, ইটস এ রিয়েল টাইম লেকচার। আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সবগুলোই মোটামুটি রিসার্চ রিলেটেড লেকচার। এবং আমার এই চ্যানেলের লেকচার গুলোর সাথে আমার রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে একজন স্টুডেন্ট থাকবে আমার। আহ, আমি তাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। তাহমিদ, আর ইউ দেয়ার? ক্যান ইউ হিয়ার মি, তাহমিদ? Yes, I can hear you. So would you please introduce yourself? I am MM Kamsa and I am a student of Masters in Department of Physical. বাই দ্য ওয়ে, তাহমিদ, আমি খুব ভালোভাবে শুনতে পাই না আপনি, তারপরে আমি একটু বলে দিই। তাহমিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের উপরে। অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, রাইট তাহমিদ? Yes, এবং সে thank আমার সাথে রিসার্চে বেশ কিছু কাজ করছে। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলে কিছু লেকচার, রিয়েল টাইম লেকচার আমরা আপলোড দিব, এরকম আমাদের কথোপকথন যেগুলো কিনা রিসার্চ রিলেটেড হবে, যেটা সময় উপযোগী মনে হয়েছে আমার কাছে, তার জন্য আমরা আসছি এখানে। আর বাই দ্য ভিডিও আসলে ফর্মাল ওয়েতে ভিডিও প্রেজেন্ট করে না করার পেছনে যে কারণটা আমার কাছে মনে হয়েছে, ওইটা একটু টাইম কনজিউমিং এবং আহ, উম, একটু ফর্মাল লাগতেছে। সো রিয়েল টাইম যেহেতু আমার সুবিধা আছে, সেহেতু আমরা রিয়েল টাইমে আসি, সেখানে কোয়েশ্চেন এন্ড আনসার সেশন থাকতে পারে। তো তাহমিদ, আজকে আমরা ফার্স্ট লেকচার যে বিষয়টার উপরে করব সেটা হচ্ছে রিসার্চ এন্ড পাবলিকেশন। ইফ ইউ ফাইন্ড, আমরা ইউনিভার্সিটি লাইফে কিন্তু এই রিসার্চ এবং পাবলিকেশন শব্দটা কিন্তু র্যান্ডম আমাদের শিক্ষকদের মুখে শুনছি, যে রিসার্চ করতে হবে এবং এটা পাবলিশ আকারে আসতে হবে। তো আমাদের আজকের যে লেকচারটা সেটা হচ্ছে রিসার্চ এবং পাবলিকেশনের উপরে। আমি আহ, আহ, যত যতটুকু পারি কম সময়ের মধ্যে শেষ করবো, এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি একটু সময় দেবো আপনাকে। আর যদি তার পরবর্তীতে আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হয়তো বা পরবর্তী আমার সাথে যোগাযোগ করবেন, অথবা এই ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি সেখানে কমেন্ট লিখতে পারেন। তো একটু যদি সামনের দিকে যাই, তাহলে দেখতে পাবেন। তা আমি স্লাইড কি দেখা যাচ্ছে, একটু বলবেন তো প্লিজ? you. Yes, slide one. তো নেক্সট স্লাইড, এই স্লাইডটা একটু প্রবলেম করতেছে। নেক্সট স্লাইডে যেতে, বাই দ্য ওয়ে, তাহমি দেখা যাচ্ছে কি স্লাইড? Yes, sir. ওকে, ফাইন। Yes, সো দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটা ফিগার দেখা যাচ্ছে, যেখানে মোটা আকারে লেখা আছে রিসার্চ, এবং খুব পপুলার একটা প্রিন্সিপাল এখানে লেখা আছে, যেটা কিনা 80-20 প্রিন্সিপাল। এই রিলেটেড অনেক প্রিন্সিপাল আমরা আমরা ছাত্র জীবনে শুনে আসছি, এবং আপনার ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। তারপরে একটা একটা লোয়ার পোর্শনে লেখা আছে স্মোকিং কজেস ক্যান্সার, অ্যান্ড আপার পার্টে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এই চারটা ছবি যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে রিসার্চ করতে হবে। এবং 80%, 80% পিপল ইন দ্য ওয়ার্ল্ড, দে আর দ্য প্র্যাকটিক্যাল রিসার্চার। এবং বাকি যে 20% রিসার্চার তারা হচ্ছে সাইন্টিফিক রিসার্চার, অর ইউ ক্যান সে ফর্মাল রিসার্চার, অথবা একাডেমিক রিসার্চার। এইটার একটা এক্সাম্পল একটু পরে আমি দিব। তারপরে একটু বলে নিই স্মোকিং কজেস ক্যান্সার। এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেখানে, ছবিটা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে যে স্মোকিং কজেস 16 টাইপস, 16 টাইপস অফ ক্যান্সার। আমরা কিন্তু জানতাম না, অর্থাৎ পৃথিবীতে যারা রিসার্চার আছেন তারা কিন্তু এগুলো রিসার্চ করে বের করছে যে পৃথিবীতে নাকি 16 ধরনের ক্যান্সার আছে। এবং আমরা যখন এখন আমাদের আশেপাশে মানুষজনের সাথে কথাবার্তা বলতেছি তখন কিন্তু বলতেছি তোমার কোন ধরনের ক্যান্সার হয়েছে, অথবা এরকম আসছে যে 1 in 8 ক্যান্সার কজেস কেসেস আর কজ বাই স্মোকিং। দ্যাট মিনস ক্যান্সারের যত পেশেন্ট পাওয়া গেছে তার মধ্যে 8 জন ক্যান্সারের মধ্যে প্রতি একজন হচ্ছে স্মোকিং স্মোকিং রিলেটেড। এম আই রাইট আমি? yes, ওকে। অন দা আদার, আবার বলতেছে যে একজন 5 ক্যান্সার ডেথস আর কজ বাই, প্রত্যেকটা 5জন ক্যান্সারের যে ডেথ পেশেন্ট আছে তাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে স্মোকিং রিলেটেড। সো একটু যদি খেয়াল করি এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু রিসার্চ রিলেটেড বিষয়। এবং এইটার যে সামারিটা, সেইটার সামারিটাই হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেটা কিনা আমরা সিগারেটের প্যাকেটে দেখতে পাই। এবং এর কারণে দেখেন 20% রিসার্চার যারা কিনা এইসব রিসার্চ করেছে, এবং তার রেজাল্টটা জেনারেলাইজ যখন হয়েছে তখন আমরা 80% পিপল তারা কিনা সবাই বলতেছে স্মোকিং কজেস ক্যান্সার, সুতরাং স্মোকিং করো না, স্মোকিং করা যাবে না, জেনারেলাইজড একটা রেজাল্ট আমরা পাইছি। দ্যাটস ওয়াই
আমরা 80% পিপল অলওয়েজ রিসার্চের মধ্যে থাকি। আমরা যখনই কোনো কিছু জানার ইচ্ছা হয় তখনই আমরা মোবাইল বের করি, সার্চ করি, রিসার্চ করি। দিস ইজ কল্ড রিসার্চ। সুতরাং এই 20% পিপলের, একাডেমিক পিপলের রেজাল্ট আমরা অলওয়েজ ব্যবহার করি। অন দা আদার হ্যান্ড, যদি উপরের ছবিটা একটু খেয়াল করেন তাহলে পাবেন সান রাইজেস ইন দ্য ইস্ট। এইটার জন্য কি কোনো ধরনের রিসার্চ দরকার আছে? না মনে হয়। আর একটা জিনিস যদি বলি, টুটে লাইজ এ গ্রেট সিন, they are the এটা কোনো রিসার্চ দরকার আছে? বিকজ অফ দিস আর দ্য বিলিফস। no, There are some things that you need to believe you own, and সেটা কিনা আপনার ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসতেছেন। এই ধরনের বিষয়ের জন্য রিসার্চ করা দরকার হয় না। তাহলে রিসার্চ proven fact. এক্স্যাক্টলি, রিসার্চ তাহলে এক্স্যাক্টলি কি সেটা এখানে লেখা আছে, একটু খেয়াল করবেন। রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড, অবজেক্টিভ অ্যান্ড সিস্টেমেটিক প্রসেস টু স্টাডি এ পার্টিকুলার প্রবলেম দ্যাট নিডস এ সলিউশন। এর মানে হচ্ছে রিসার্চ হচ্ছে এমন একটা প্রসেস যেটা কিনা অর্গানাইজড হবে, অবজেক্টিভ হবে, দ্যাট মিনস কাঠামোগত হবে, এবং এর একটা উদ্দেশ্য থাকবে, এবং সিস্টেমেটিক প্রসেস ফলো করবে কিসের জন্য? যে কোনো একটা পার্টিকুলার প্রবলেম, সেটা সলিউশন বের করার জন্য। ওই যে কেউ কেউ এখন পর্যন্ত বলে যে স্মোকিং করলে নাকি ক্যান্সার হয় না, তো তাদের জন্য এখন পর্যন্ত রিসার্চ করা লাগতেছে। ইয়েস, স্মোকিং এর 16 টাইপ, সরি, স্মোকিং এর অনেক 16 টাইপস অফ ক্যান্সার বা এই জাতীয় আরো অনেক রিসার্চ করা দরকার আছে। সো কুপার এন্ড শিন্ডারের মতে রিসার্চ ইজ সাচ এ থিং দ্যাট শুড বি সিস্টেমেটিক প্রসেস, অর্গানাইজড, অবজেক্টিভস টু ফাইন্ড আউট দ্য স্পেসিফিক প্রবলেমস এন্ড দ্য সলিউশনস। আবার একটা বিখ্যাত ছবি আছে, মুভি আছে, মোয়ানা। আই ডোন্ট নো আমি দেখছেন কিনা মোয়ানা সিনেমাটা। ছোটদের জন্য এটা খুব, No, যারা বাচ্চা তারা yes, I hope you are. যারা মোয়ানা সিনেমা দেখেন নাই দেখে নেবেন। মোয়ানা সিনেমার সামাইটা ছিল যে মোয়ানা একটা জাহাজ, ওর উদ্দেশ্য হচ্ছে ভয়েস অফ ডিসকভারি, ডিসকভারি, নতুন কিছু খোঁজার জন্য। সো রিসার্চ ইজ সাচ এ থিং যেটা কিনা ভয়েস অফ ডিসকভারি, কোনো নতুন জিনিসকে খুঁজে বের করা। এমন জিনিস যেটা আপনার মাথায় আসছে, এটা এখন পর্যন্ত হয় না, সেটার উপর আপনি রিসার্চ করবেন। সো রিসার্চের ফিল্ড গুলা কোনগুলা হয়? সায়েন্স, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, টেকনোলজি। সায়েন্সের মধ্যে বা বায়োলজি, মেডিকেল সায়েন্স, অ্যাস্ট্রোনলজি, এরোস্পেস। দেন সোশ্যাল সায়েন্সের মধ্যে সোশিয়োলজি, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, বিজনেস, অ্যান্ড অলসো আদার থিংস লাইক অ্যানথ্রোপোলজি। অ্যান্ড হিউম্যানিটিস এর মধ্যে কোনগুলো আছে? ফিলোসফি, ল্যাঙ্গুয়েজ, কালচার, আর্টস, ফাইন আর্টস, এটসেট্রা। অ্যান্ড টেকনোলজি ইজ দ্য রিসেন্ট অ্যাডভান্সমেন্ট in research field, which is like AI, artificial intelligence, human intelligence, robotics, machine learning, machine algorithm. These are the factors. And on the other hand, একটা এখানে প্রসেস আছে। ওই যে আমরা যদি রিসার্চের ডেফিনেশনে যাই তাহলে লেখা আছে রিসার্চ ইজ এ প্রসেস। এই প্রসেসটা এখানে এমন ভাবে দেওয়া আছে যে প্রসেসটা আপনাকে এক্সপ্লেন করবে যে বেসিক্যালি একটা রিসার্চে কয়টা পার্ট থাকে। আমরা যদি এই প্রসেসটা ফলো করি তাহলে একটা রিসার্চ দাঁড়া করাতে পারবো যে কোনো প্রবলেমের। তো ফার্স্ট ওয়ান, দেখেন লেখা আছে 1 নাম্বার, এইটা স্টেপটা, সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম। আইডেন্টিফাইং দ্য প্রবলেম, প্রবলেম খুঁজে বের করতে হবে। 2 নাম্বার লিটারেচার রিভিউ। 3 নাম্বার রিসার্চ কোয়েশ্চেন, অবজেক্টিভ এন্ড হাইপোথিসিস। তারপরে হচ্ছে স্টাডি ডিজাইন করতে হবে, কোয়ালিটিভ করবেন নাকি কোয়ান্টিটিভ করবেন। তারপরে স্যাম্পলিং ডিজাইন করতে হবে, আপনি কোন ধরনের স্যাম্পলিং নেবেন, অর্থাৎ কারা আপনার রিসার্চে স্যাম্পল হবে, কোন কোন টাইপের মানুষের উপরে করবেন, কোন অবজেক্ট হবে, সেটা ফিক্স করবেন। তারপরে ডেটা কালেকশন করতে হবে। তারপরে রিসার্চের ডেটা কালেকশন থেকে অ্যানালাইসিস, ফাইন্ডিংস, রেকমেন্ডেশন এবং রিপোর্ট রাইটিং, সো রেফারেন্সেস। These are the research parts. So this is why research is a process to find out the exact solution of a specific problem. So আমার মনে হয় যে রিসার্চ, যদি এর চেয়েও বেশি কিছু জানা লাগে রিসার্চ, তা আমরা যখন রিসার্চ মেথোডোলজি কোর্সের উপরে যখন লেকচার গুলা দেব, তখন সেখানে আরো বেশি রিসার্চ সম্পর্কে, রিসার্চ ট্রি আরো ডিপলি আমরা ইনশাল্লাহ জানতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন তো আমি। Yes, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দ্য নেক্সট স্লাইড ইজ অ্যাবাউট দ্য রিসার্চ পাবলিকেশন। এটাই লাস্ট স্লাইড এই লেকচারের। রিসার্চ পাবলিকেশনটা কি দেখেন, এই পাবলিকেশন শব্দটা তখনই আসে যখন কিনা আপনি কোনো নিজের লেখা পেপার, ম্যানুস্ক্রিপ্ট যখন পাবলিশড আকারে আসবে। অর্থাৎ আমরা যখন দেখি যে বইয়ের দিকে তাকাই, ওইটা হচ্ছে প্রিন্টেড ভার্সন, অথবা ওই যে পিক্সেল বলা হয়, ছবি আকারে আসবে যখন, তখন আপনার কাছে ফিল গুড। একজন রিসার্চার ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না ততক্ষণ পর্যন্ত একটা পেপার পাবলিশ না হয়। পেপার পাবলিশের মজা যখন পাবে তখন এসে রিসার্চ মোটিভেশন পাবে। সো রিসার্চ পাবলিকেশন, হোয়াট এক্স্যাক্টলি দ্য রিসার্চ পাবলিকেশন ইজ, এখানে লেখা আছে।
Research publication refers to the process of sharing the outcomes of scholarly the scientific research with the academic community and the public. অর্থাৎ আপনি যে বিষয়ের উপর রিসার্চ করতেছেন, সেই রিসার্চের উপরে আপনি যে নলেজটা, জ্ঞানটা পাইছেন, রেজাল্টটা পাইছেন, সেটা কমিউনিটির কাছে জানাই দিতে হবে, মাস পিপলের কাছে জানাই দিতে হবে, সবার কাছে। দিস ইজ কল রিসার্চ। এবং এইটা যখন পাবলিশড আকারে আসবে, দেখেন যে পাবলিশ বলতে ওই যে একটা প্রসেস মেনটেন করবে, যেখানে আপনার ফাইন্ডিং দেওয়া থাকবে, মেথোডোলজি দেওয়া থাকবে, ডেটা কালেকশন দেওয়া থাকবে, কনক্লুশন, রেফারেন্স থাকবে, এবং এটা যখন রিটেন ফরম্যাটে আসবে এবং থ্রু একাডেমিক জার্নাল, কোনো একটা জার্নাল, রেপুটেড জার্নাল থেকে আসবে, অথবা কনফারেন্স প্রসিডিং, অথবা বইয়ের চ্যাপ্টার আকারে আসবে, অথবা বুক আকারে আসবে, অথবা একাডেমিক পেপার, স্টুডেন্ট পেপার, রিভিউ পেপার, শর্ট টার্ম পেপার, কমেন্টারি, এডিটোরিয়াল নোট, এইভাবে যখন আসবে তখন দিস ইজ কল পেপার বা রিসার্চ পাবলিকেশনস। সো এইটা যখন একজন রিসার্চার অথবা একজন আন্ডারগ্রেড বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যখন এটা পায়, তখন তারা ফিল করে এটার কতটুকু মজা। বাই দ্য ওয়ে, আন্ডারগ্রেড স্টুডেন্টদের কিন্তু রিসার্চের পাবলিকেশনের ক্ষেত্রে বলা একটু বারণ আছে। আমি একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলছিলাম, তিনি আমায় বলছেন যে আন্ডারগ্রেড স্টুডেন্টরা সবসময় they will learn research, and postgraduate students they will try to publish the papers to the reputed journals. Okay, Tahmid, so you are in a right track. You need to publish some good papers. And then এই পাবলিকেশন গুলা কেন দরকার হয় আমাদের লাইফে? পাবলিকেশন গুলো দরকার হয় এখানে ভ্যালিডেশন এন্ড রিকগনিশন। অর্থাৎ আমি যে ফিল্ডের উপরে কাজ করতেছি, সেই ফিল্ডের উপরে আমার রিকগনিশন সবাই জানবে। যেমন আমি বার্ন আউটের উপরে কাজ করতেছি, সবাই জানে বাংলাদেশে আমি বার্ন আউটের উপরে কাজ করি। সো এই ফিল্ডে আমার একটা রিকগনিশন আছে। এবং নট অনলি দ্যাট, বার্ন আউটের উপরে কাজ করতে হলে দেখা গেল আমার সাইটেশন করতে হবে, আমাকে তাদের সাইটেশন করা লাগবে। সো এইখানে ভ্যালিডেশন হইতেছে এবং আমার একাডেমিক রেপুটেশন ইনক্রিজ হইতেছে। সো দ্যাটস ওয়াই রিকগনিশন অ্যান্ড ভ্যালিডেশন পাওয়ার জন্য রিসার্চ দরকার। দেন টু ডিসিমিনেট নলেজ, অর্থাৎ আপনি যে জ্ঞানটা অর্জন করছেন সেটা মানুষকে ডিসিমিনেট করার জন্য। যেমন মাসলোর যে হায়ারার্কি থিওরি, নিড হায়ারার্কি থিওরি, আই ফরগট দ্য এক্সাক্ট ডেট, মেবি 1843 অথবা এটা এই সালের দিকে, সে যে ওই সময় থিওরিটা দিয়ে গেছেন, এই থিওরিটা আজ পর্যন্ত আমরা পড়াশোনা করতেছি, এবং এটা কিন্তু সব লেভেল অফ স্টুডেন্ট তারা এটা পড়াশোনা করতেছে। দিস ইজ কল্ড দ্য ডিসিমিনেশন অফ নলেজ। আপনি যে জ্ঞানটা সেটা সবার কাছে আপনি লেখার মাধ্যমে ছড়াই দিবেন। অ্যান্ড দেন ব্রিজ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ এই মাসলোস নিড হায়ারার্কি থিওরি আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগানো যায় সেইটা আমার রিসার্চ বলে দেবে। সো দিস ইজ ওয়াই আপনার পাবলিকেশন দরকার। আপনি যে পেপারটা লিখবেন সেটা পাবলিশ ভার্সনে আসতে হবে, তাহলে পিপল ক্যান রিড ইউ রাইটিং, ইউ উইল ফিল মোটিভেটেড অ্যান্ড ইউ ফিল গুড। এন্ড দেন টু গেট ফান্ড অ্যান্ড স্কলারশিপ, আপনি ভালো জায়গায় ভালো রেপুটেড পাবলিশারের কাছ থেকে যদি পাবলিশ থাকে, আপনি ফান্ড পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি কোনো জায়গায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, স্কলারশিপ, ইট উইল ইনক্রিজ দ্য পসিবিলিটি অফ গেটিং ইউর স্কলারশিপ। অ্যান্ড কোলাবোরেশন নেটওয়ার্কিং, ডেফিনেটলি আমি এখন বার্ন আউট রিলেটেড কাজ করতেছি, আই নো বার্ন আউট ফিল্ডে কারা পৃথিবীতে কাজ করতেছে, আই মেল দেম, আই হ্যাভ এ গুড রিলেশনশিপ, কোলাবর, not exactly I couldn't publish any paper with them, but in case of other sector আমার তাদের সাথে কথাবার্তা হয়। So this is called collaboration এবং নেটওয়ার্কিং রিসার্চের মাধ্যমে। I know Arnold Bockor and Stoffeli, much luck, they are the pioneer of burnout research. And then requirement for graduation means in case of getting PhD degree. So I'm not আমি এখন পর্যন্ত পিএইচডি পাইনি, তবে আই নো দ্যাট ইয়েস, গুড রেপুটেড ইউনিভার্সিটি before providing the PhD degree, there is a requirement to get publish the paper from a good reputed journal. And requirement for promotion, yes, যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তাদের জন্য তো ইটস ম্যান্ডেটরি। আপনি অনেক বছর ধরে চাকরি করতেছেন, ইউ হ্যাভ অলমোস্ট ফুলফিল দ্য ক্রাইটেরিয়া অফ ইউর এক্সপিরিয়েন্স, বাট ইউ ডিডন্ট পাবলিশ, তখন আপনি প্রমোশন ক্রাইটেরিয়াতে প্রবলেম হতে পারে। সো এই ক্ষেত্রে প্রমোশনের জন্য এই পাবলিকেশন একটা ক্রাইটেরিয়া হয়। এন্ড টু গেট হায়ার অ্যাক্রিডিটেশন লেভেল, ইয়েস, পৃথিবীতে এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে এএসসিএসবি, এএমবিএ, ইকুএস, ট্রিপল ক্রাউন, দিজ আর দ্য হাইলি প্রেস্টিজিয়াস অ্যাক্রিডিটেশন। সো এইসব এই অ্যাক্রিডিটেশন গুলো যদি আমাদের পাইতে হয়, তাহলে ডেফিনেটলি রিসার্চ করতে হবে ইম্প্যাক্টফুল জার্নাল থেকে, এবং তাদের সেইখানে যখন সাইটেশন ইম্প্যাক্ট দেখবে তখন অ্যাক্রিডিটেশন দেওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে পিএইচডি একটা ফ্যাক্টর। দেন ইয়েস, টু কন্টিনিউস
টু কন্টিনিউয়াস প্রোগ্রেস অফ কেপিআই, অর্থাৎ আপনার যে এই মুহূর্তে কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে যেটা কিনা রিসার্চ একটা বড় একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস প্রগ্রেসের জন্য ডেফিনেটলি আপনার ডেফিনেটলি এই পাবলিকেশন শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি পাবলিকেশন করতে হবে, যখন সময় পাবেন সুযোগ পাবেন আপনি পাবলিকেশন করতে হবে। সো আরো অনেক এরকম রিসার্চের পাবলিকেশন বেনিফিটস আছে, ইউ ক্যান ফাইন্ড অন দ্য ইন্টারনেট অন সো অন। তো এই যে বিষয়গুলো দেখার পরে কি এখন আমাদের দেখেন একটু মনে হইতেছে না যে পাবলিকেশন, অতএব এখন কি মনে হচ্ছে রিসার্চ এন্ড পাবলিকেশন অনেক গুরুত্বপূর্ণ না? ইয়েস, আমার কাছে মনে হইতেছে অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি তাহমিদ আপনার আনসার কি হবে, তাও আপনি বলেন যে কি কি মনে হইতেছে আপনার। ইয়েস অর নো? ইয়েস। তো আজকের ভিডিও আর লম্বা করার মতো না। তো নেক্সট ভিডিও হবে হচ্ছে আমরা যে ভিডিওটা নেক্সট লেকচারটা তৈরি করবো সেটা হচ্ছে পাবলিকেশন স্কয়ার, কোথায় এই পাবলিকেশন গুলো আমরা করতে পারি। আমরা আস্তে আস্তে রিসার্চ লার্নিং এর দিকে যাব, বাট আমরা একটু অ্যাডভান্স লেভেলে আগে পাবলিকেশন সম্পর্কে জেনে তারপরে রিসার্চ রিলেটেড রিসার্চ নলেজটা ইনশাল্লাহ নিব। তো তাহমিদ, এনি কোয়েশ্চেন্স, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স তাহমিদ? No. আচ্ছা, তারপরেও যদি পরবর্তীতে কখনো কোয়েশ্চেন মনে হয় যে স্যার না এটার এইটুকু বিষয়ের উপর আমার আহ, জানা দরকার আছে, তাহলে হয়তোবা আমি ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি ওইখানে কমেন্ট দিন অথবা আমাকে পার্সোনালি মেইল করে দিন, আই উইল আনসার ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ সুন আমরা সেকেন্ড লেকচারের দিকে চলে যাব। দ্য টপিক উইল বি পাবলিকেশন স্কোয়ার। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, থ্যাংক ইউ তাহমিদ, সালাম আলাইকুম।